কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যে এটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায় তার চাইতে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে এখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শোধরানোর চেষ্টা চাইতে শোধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায় সেইটা আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। সীমান্ত হত্যা বন্ধে বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। চাঁদাবাজি কি হচ্ছে না? উত্তর হচ্ছে এখনো হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ, সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। কৃষি মন্ত্রণালয়ের অধীনে গতকাল আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এখানে আমরা জানি 8টা বিভাগে 21,014 জন কৃষককে কার্ড প্রদান করা হবে। এটা একটা আমাদের আগে ফ্যামিলি কার্ড যেভাবে দেওয়া হয়েছিল, এই পাইলট প্রজেক্টগুলো সাকসেসফুলি করা গেলে অর্থ বছর থেকে, যেটা আগামী জুলাই থেকে শুরু হবে, সেখানে সুনির্দিষ্ট বরাদ্দ থাকবে, সেটার অধীনে এটা আমরা ক্রমাগত বাড়াতে থাকবো। এর মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এই 3 শ্রেণীর কৃষক বার্ষিক 2,000 টাকা করে প্রণোদনা পাবে। কৃষিকার্ড ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রীর 1150 কোটি টাকা উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ করা হয়েছে এই খাতে। আবার বলছি, এটা একটা পাইলট প্রকল্প, মানে আমাদের জনগণের এটা বুঝতে হবে। আমি প্রায় নিজেও এই প্রশ্ন প্রচুর শুনি যে অনেকে ফ্যামিলি কার্ড চাইছেন, যেটা নিয়ে কি করা যেতে পারে, অনেকে দিয়ে বলছেন। তো সবার জন্য জবাবটা হচ্ছে এটা একেবারে প্রকল্প। এটা আগামী অর্থ বছর থেকে বাড়তে থাকবে। সবার কাছে পৌঁছতে একটু সময় আমাদের নিশ্চয়ই লাগবে। আপনারা জানেন যে এই কার্ডের অধীনে 10টা সুবিধা দেওয়া হবে। এর মধ্যে ক্যাশ দেওয়া থেকে শুরু করে ভর্তুকি মূল্যে সার, বীজ সহ এগুলো আপনারা একটু, আমরা এক্সপেক্ট করবো মিডিয়ার কাছে যে আপনারা এগুলো জনগণের সামনে তুলে দেবেন, তুলে ধরবেন। এখানে সেচ সুবিধার জন্য সুবিধা পাবেন তারা, আবহাওয়া তথ্য, রোগ বালাই, এসব নিয়ে 10টা সুবিধা তারা পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজার সি বিচ এবং বিভিন্ন স্থানে যে উচ্ছেদ অভিযান চলছিল অবৈধ স্থাপনা, সেটা কন্টিনিউ করছে। ব্যবসা, পরিবহন খাত এবং নির্মাণ খাতে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন এখনই আসছে যে চাঁদাবাজি কি হচ্ছে না? উত্তর হচ্ছে এখনো হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ, সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। সীমান্ত হত্যা বন্ধে বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যে এটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায় তার চাইতে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে এখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শোধরানোর চেষ্টা চাইতে শোধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায় সেইটা আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। আর মাদকের বিরুদ্ধেও একটা অভিযান পরিচালিত হচ্ছে। এটা রেগুলার অভিযান, কিন্তু এটার ব্যাপারে একটু সিরিয়াসলি এটা করার চেষ্টা হচ্ছে এখন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যেটা হয়েছে নদী রক্ষা কমিশন আইন সংশোধন, এটা খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর জেল, 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। তো এই আইনটা কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ এবং খুব আন্তরিকভাবে চেষ্টা করবো। বাংলাদেশে আইন আছে, আপনারা নিশ্চয়ই বলতেই পারেন, কিন্তু আইনের প্রয়োগ আমরা আশা করি ঠিকঠাক মতো হবে।